বন্ধুরা, আমি সৌরভ, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজকের বিশ্বকর্মা পুজোর অনেক অনেক শুভেচ্ছা জানাই সবাইকে। আজকে বিশ্বকর্মা উপলক্ষে আমরা হলদিয়া চলে এসেছি এবং হলদিয়া এই পোর্ট এরিয়ার পেছনেই রয়েছে পোর্ট এরিয়া এবং রিভার ভিউটাও খুব সুন্দর রয়েছে পুরো এরিয়াতে। আজকের পুরো ভিডিওটা দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, এই মুহূর্তে আমরা বেরিয়ে পড়েছি হলদিয়ার উদ্দেশ্যে বিশ্বকর্মা পুজো পরিক্রমা করতে এবং তোমাদের সঙ্গে আজকে পুরো ভিডিওটা শেয়ার করে নেবো। আজ এই মেঘলা দিনে পুরো মনোমুগ্ধকর মেঘ পুরো ভরে আছে, পুরো এরিয়াটা এত সুন্দর সুন্দর লাগছে, পুরো দেখবারই মতো। গ্রামের এই দৃশ্য এত সুন্দর লাগছে দেখতে, পুরো মন ভরে যাওয়ার মতো। চারদিকে সবুজ আর সবুজ, কি দারুণ লাগছে। এটা আমাদের নন্দীগ্রামের 13 বিঘা বাজার। এটা আমরা হলদিয়া যাতায়াত করি, অনেক পুরনো বাজার, অনেক পুরনো। মানে বন্ধুগণ, নৌকোতে উঠতে এতটাই ভয় পাই, তারপরে এই বর্ষাকাল ভয়ে পুরো অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, পুরো এত জল। এই মুহূর্তে আমরা চলে এসেছি এত গাড়টা রাস্তায় হচ্ছে। পুরো চমকদারি ভিউ লাগছে নদীটাকে, পুরো অসাধারণ একখানা। নদীর পাড়গুলো সান বাঁধানো হচ্ছে, সান বাঁধানো হয়ে গেলে এই পাড় ক্ষয়টা অনেকটাই ঠিক হয়ে যাবে যদিও, তবে দারুণ লাগছে। এই মেঘলা দিনে পুরো রাইডিং করে পুরো মজাই মজা। আমরা এই মুহূর্তে প্রায় চলে এসেছি প্রায় টাউনশিপ ঘাটের কাছাকাছি। এটা হচ্ছে নন্দীগ্রাম খেয়াঘাট, যেটা হচ্ছে কেন্দেমারি যায়। ও ভাই, থিমগুলো দেখো, মানুষের হাতের কাছে সত্যিই তারিফ করতে হয়। এগুলো বড় বড় পুজোতে থিমগুলো চলে যায়। আমরা টাউনশিপ ঘাটে রয়েছি। এটা টাউনশিপ নদীঘাট, ভিউটা বেশ দারুণ লেগেছে এবং রাত্রিবেলা যারা এসে ঘোরাফেরা করে তাদের অসাধারণ লাগে এই এরিয়াটাতে। দারুণ একটা এরিয়া, সুন্দর এরিয়া। এটা নন্দীগ্রাম হলদিয়া টাউনশিপ ফেরিঘাট এরিয়া এবং ওরও পাশে রয়েছে নেভির ফেরিঘাট রয়েছে ও সাইডে, এবং এই ফেরিতে করে সবাই আসছে হলদিয়া। আজকের বিশেষ করে বিশ্বকর্মা পুজো রয়েছে। আমি আর দাদা রয়েছি দুজনে, বৃষ্টি উপেক্ষা করে দুজন ঘুরতে চলে এসেছি। এই হলদিয়া রিভার ভিউটা দেখো, খুব দারুণ। ফেরিঘাট ঘোরার পরে এবার আমরা ডকের দিকে বেরিয়ে যাব। এই ফেরিঘাটের এরিয়া রয়েছে। আরে ভাই, দড়ির উপর ব্যালেন্সটা দেখো, পুরো 500 কোটি ব্যালেন্স নিয়ে যেন ফাটিয়ে দিচ্ছে, পুরো অসাধারণ অসাধারণ। মানে এদের তারিফ তো সত্যিই করা যায়, কারণ আমরা হলে তো আগে কোন যুগে মুখ থুবড়ে পড়েই যেতাম। মানে কি দারুণ ভাবে চলেই যাচ্ছে। এখন আমরা টাউনশিপটা ছেড়ে এবার ডকের দিকে বেরিয়ে যাচ্ছি।
বাস স্ট্যান্ডের পুজো। এই বাস স্ট্যান্ডের সামনে থেকে আমরা এগিয়ে যাচ্ছি ক্রমশ। এই ডকটা খুব সামনে, তোমরা দূর থেকে হয়তো দেখতেই পাচ্ছ। এখন আমরা আছি হলদিয়ার ডগ কমপ্লেক্স এরিয়ায়। এই ডগ কমপ্লেক্সের পুজো, এটা ডগ কমপ্লেক্স এর পুজো। এই ডগ কমপ্লেক্সের এই বিশ্বকর্মা দেব এবং এই প্যান্ডেলটাও মোটামুটি খুব একটা খারাপও করেনি, যেহেতু ঠাকুরের মণ্ডপ মানে সবই ভালো। এই পুজোটা দেখার পর আবার আমরা বেরিয়ে যাব দুর্গা চকের দিকে। এখন আমরা ডগ কমপ্লেক্স ছেড়ে এক্সাইড ও রুচি সয়ের দিকে বেরিয়ে যাচ্ছি এবং সেখানে এখন আমরা রুচি সয়া ইন্ডাস্ট্রির পুজো মণ্ডপে ঢুকে পড়েছি। মণ্ডপটা বেশ দারুণ করেছে এবং এখানে রাত্রে প্রোগ্রামও রয়েছে। আমরা যেহেতু পুজো হচ্ছে, পুরো মণ্ডপটা খুব সুন্দর সাজিয়েছে। এই হলো এক সাইডের মেন গেট, এই এক সাইডের এরিয়া এবং সাইডে এই পুজোর প্যান্ডেল রয়েছে। এরিয়াটাও খুব সুন্দর করেছে, দারুণ একটা এরিয়া এক সাইড এরিয়াটা। এটা মণ্ডপের এন্ট্রি এবং চারিদিকে যে সাজিয়েছে অসাধারণ লাগছে। পুরো লাইট দিয়ে একদম পুরো ভরিয়ে দিয়েছে এবং ওয়ালে যে পেন্টগুলো দিয়েছে খুব সুন্দর লাগছে। তো আমরা অনেকটা বেলা থাকতে ঢুকেছি, যেটা যদি রাত্রিবেলা হতো অসাধারণ লাগতো এবং এটা কাচের বিশ্বকর্মা দেব করেছে, খুব সুন্দর লাগছে, পুরো চকমক করছে। এটা হচ্ছে এন্ট্রি রয়েছে এক সাইডের, মেন অফিসাররা এই এন্ট্রি দিয়ে ঢোকেন এবং আমাদের সাধারণ মানুষের অবশ্য বাধা রয়েছে প্রবেশে। এটা এক সাইডে যে শ্রমিক সংগঠন রয়েছে, এটা সেই শ্রমিক সংগঠনেরই পুজো এবং এই পুজো মণ্ডপে এখানে অনুষ্ঠান মঞ্চ রয়েছে এবং সামনে পুজো মণ্ডপটা খুব এই সময় হলদিয়া আসা পুরো বিশ্বকর্মা পুজোতে কোন দিকে ঘুরবো না এই করতে সময় কেটে যাবে। এখন আমরা এক সাইড ইন্ডাস্ট্রির পুজো দেখার পর তারপরে আমরা দুর্গা চকের দিকে বেরিয়ে যাচ্ছি। এটা হলদিয়া ট্যাঙ্কার্স ওনার্স অ্যাসোসিয়েশনের পুজো মণ্ডপ এবং এই মণ্ডপের ভেতরে আমরা প্রবেশ করে ফেলেছি। চারিদিকে এখানে আমরা ডেকোরেশনটা খুব সুন্দর করেছে। এই হচ্ছে ডেকোরেশন এবং এই বিশ্বকর্মা দেব রয়েছে সামনে, দেখো খুব সুন্দর করেছে, খুব সুন্দর। পুজো থেকে বেরিয়ে এবার পরবর্তী পুজোর দিকে আবার রওনা দেবো। সাইডের পুজোগুলো মোটামুটিভাবে কমপ্লিট করে নিয়েছি, এবার যাচ্ছি মঞ্জুশ্রীর দিকে। মঞ্জুশ্রীর পুজোগুলো আবার ঘুরে দেখবো আমরা। এটা টাটা স্টিলের ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, এই এরিয়াটা এই টাটা স্টিলের মেন গেট এই এরিয়াটা। এই এরিয়া টাটা স্টিল সাইড দিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি রিভার এরিয়া দিয়ে। এরিয়াটা খুব সুন্দর এরিয়া, খুব সুন্দর মনোমুগ্ধকর এরিয়া রয়েছে। বিশ্বকর্মা পুজো ঘুরতে এসে পুরো হলদিয়াটাও অনেকটা ঘুরে দেখছি দুজনে। সারি সব জাহাজ রয়েছে, সবগুলো বোটে একবারে ঢুকবে। এই যে জাহাজগুলো দেখার জন্য এই ভয়ানক পথ ধরে আমরা এগিয়ে চলেছি। এটা হলদিয়া পোর্ট এবং ওই এরিয়াতে আমাদের ঢুকতে নিষেধ রয়েছে দূর থেকে। এখান থেকে দেখো কত ছোট জাহাজ রয়েছে, কারণ মেন বড় জাহাজ ঢুকতেই পারে না একদম, তার জন্য এই ছোট জাহাজে করে সেই মালগুলো নিয়ে এসে ডকে খালাস করতে হয়। এই জাহাজগুলো থেকে সিমেন্ট নিয়ে এসছে এরা, এই সিমেন্টগুলো আবার এই ট্যাঙ্কারে করে চলে যাচ্ছে।
খুব আওয়াজ জাস্ট এই যে মেশিন চলছে, খুব আওয়াজ হচ্ছে চারিদিকে। মেন পোর্ট এরিয়া এটা। তো এই এরিয়াতে এই মুহূর্তে সিকিউরিটি না থাকার জন্য ব্যাক গেট দিয়ে আমরা ঢুকে গেছি। পুরো আলোয় আলোকিত জাহাজটা। তো ভিউটাও শুধু খুব সুন্দর লাগছে পুরো এরিয়াটা জুড়ে, অসাধারণ একটা ভিউ। এই সাইডটা, এই এরিয়াটা ইন্ডিয়ান অয়েলের রিফাইনিং এরিয়া রয়েছে। পেট্রোকেমিক্যাল যাতে যা পদার্থ থাকে সব এই এরিয়াতে রিফাইনিং হয়। এবং এই সন্ধ্যার ভিউটা দেখো জাস্ট অসাধারণ। এক সাইডে জাহাজ মাল খালি করছে এবং লাইট পুরো ঝকমকে পুরো ভরে গেছে পুরো চারদিকটা, অসাধারণ লাগছে। জাহাজের ভিউটা দেখো জাস্ট অসাধারণ এক ভিউ, পুরো আলোয় আলোয় পুরো আলোকিত হয়ে গেছে। একেবারে জাহাজের কাছ থেকে মাল খালি হচ্ছে, এখান থেকেই তোমাদের ভিউটা দেখাচ্ছি। নদীতে পুরো আলো পুরো চকমক করছে, পুরো আলোতে আলোয় আলোকিত হয়ে গেছে। মানে আজকে যা বৃষ্টি হচ্ছিল, এই বৃষ্টিতেও যে আমরা বেরিয়ে এসেছিলাম এবং বৃষ্টি যা হঠাৎ থেমে যাবে তাও বুঝতে পারিনি। যা বৃষ্টিটা থামার জন্য ভগবানকে মানে বিশ্বকর্মা দেবকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই, যে আজকে আমরা পুরোটা ঘুরে ঘুরে দেখতে পাচ্ছি এবং তোমাদেরও ভিডিওর মাধ্যমে পুরোটা দেখাতে পাচ্ছি। হা পুরো মন জুড়িয়ে যাওয়ার মতো রোডটা, খুব সুন্দর লাগছে ভাই। মানে এই রাতের ভিউটা জাস্ট বলবার নয়, কিচ্ছু বলবার নয়, মুখের ভাষা পুরো হারিয়ে যাচ্ছে। খুব সুন্দর লাগছে পুরো এটা, আশা করি তোমাদেরও ভালো লাগবে, খুব সুন্দর লাগছে। রাতে এক্সাইড ইন্ডাস্ট্রিটা সাজিয়েছে দেখো, পুরো লাইটে পুরো ভরিয়ে দিয়েছে, অসাধারণ লাগছে পুরো লাইট পুরো চারিদিকে পুরো ভরিয়ে দিয়েছে, খুব সুন্দর লাগছে জাস্ট। এই পুরো এরিয়াটা দেখবার মতো, মন ভরে যাবে পুরো। পৌরসভা পৌরসভাটা পেরিয়ে এসে সামনে আমরা এই এইচডি বিল্ডিংটায় ঢুকবো। অবশ্য গেটও খোলা রয়েছে। এখন আমরা আছি এইচডি অথরিটি বিল্ডিং এরিয়াতে। এই এইচডি এরিয়াটা, এইচডি মেন বিল্ডিং এরিয়া এটা দেখো, অসাধারণ, যেন পুরো একটা রাজপ্রাসাদ দাঁড়িয়েছে সাক্ষাৎ। খুব দারুণ ভিউ। আমাদের যত এরিয়ার এই উন্নয়নমূলক কাজকর্ম এখান থেকেই পাস হয়ে যায়। মানে বিল্ডিংয়ের ডিজাইনটা যে করেছে মানে তার তারিফ করতে হয়, মানে অসাধারণ ডিজাইনটাও বানিয়েছে, খুব সুন্দর লাগছে। মানে বিল্ডিংয়ের চারপাশে বাগান ঘানাও খুব সুন্দর করেছে, সাজিয়ে পুরো সাজানো গোছানো। এখন আমি উঠছি এইচডিএ মেন বিল্ডিংয়ে, এবং এই মেন বিল্ডিংয়েও বিশ্বকর্মা পুজো হয়। দেখো খুব সুন্দর করেছে, ছোট হলেও অসাধারণ করে এই এখানে। মেন বিল্ডিংয়ের বিশ্বকর্মা পুজো। এইচডি এর মূল এরিয়া রয়েছে এবং মূল অফিস, আমাদের যত উন্নয়নমূলক কাজকর্ম এখান থেকেই পাস হয়ে যায়। এবং এইচডি এরিয়াতে অনেক দিন পর ঘুরতে চলে এসেছি। এবং তোমাদের নাইটের ভিউটা দেখ। অনেকটাই রাত হতে চললো, এবার আমাদের বাড়ি ফেরার পালা, প্রায় 9টা 9:30 বেজে গেছে। রাতের মানে ফাঁকা রাস্তা পুরো। এই হলদিয়া গেটটা অবশ্য আসার পথে দেখানোর কথা, কিন্তু আমরা যাওয়ার পথেই এই হলদিয়া গেটকে তোমাদের দেখাচ্ছি। হাই রোড চৌরাস্তা বেরোচ্ছি, নন্দকুমার পার্ক এটা চৌরাস্তায়। এই দীঘা রোড, দীঘা রোডকে বাড়ি ফিরবো আমরা। এই মুহূর্তে আমরা রয়েছি নলঘাট ব্রিজ। ব্রিজের দুপাশেই পুজো হচ্ছে, মেলা বসেছে খুব বড়। বলতে বলতে অনেকটাই বাড়ির কাছাকাছি চলে এসেছি। এখন চণ্ডীপুর। এই চণ্ডীপুর থেকে বাম হাতে নিলে আমাদের নন্দীগ্রাম রোড। নন্দীগ্রামটা যেতে এখান থেকে বেশিক্ষণ নয়, যদিও 10-12 কিলোমিটার বাড়ি যেতে। ওইদিকে আবার পুজো বা কোনো অনুষ্ঠান হচ্ছে, হয়তো লাইট ঘুরছে। এই নন্দীগ্রাম রোড এখান থেকেই শুরু, এবং এইখান থেকে টেকার বাস সব পাওয়া যায় নন্দীগ্রাম যাওয়ার জন্য।
চণ্ডীপুর থেকে বেরিয়ে এসে আমরা এই মুহূর্তে রয়েছি হাঁসছড়া বাজার এরিয়াতে। এখানে পুজো হচ্ছে, মাইকের আওয়াজও খুব হচ্ছে, খুব হয়তো আওয়াজও খুব কম তোমাদের কাছে শোনা যাবে। বলতে বলতে রেয়াপাড়াও চলে এসেছি। একদম এটা শিব মন্দির রয়েছে, শিব মন্দিরের বাস স্ট্যান্ড। শিব মন্দির থেকে এবার পরের বাস স্টপ আমরা চলে এসেছি ছোট পুল রেয়াপাড়া। কথা বলতে বলতে আমরা এই রেয়াপাড়া বড় পুলে চলে এসেছি। এবার বড় পুল থেকে এবার ডান হাতে আমরা গোলপুকুর রোড ধরবো। এবার এখান থেকে বেশি দূর নয় বাড়ি, যদিও প্রায় চলেই এসছি অনেকটাই। বলতে বলতে আমরা চলেই এসেছি শিবরামপুর বাজার, এবং এই শিবরামপুর বাজার এরিয়াতে কালী পুজো, দুর্গা পুজো হয় এবং আজকের বিশ্বকর্মা পুজো হচ্ছে। তো আমরা হলদিয়া বেরিয়ে যাওয়ার জন্য এখানে আর পুজো দেখা সম্ভব হয়ে ওঠেনি। এই বাড়ির কাছে বাজারেই চলে এসেছি সর্বশেষে। বন্ধুরা বাড়ির পথে চলে এসেছি এবং প্রায় কাছাকাছি আছি। আজকের পুজো পরিক্রমা কেমন লাগলো তোমরা জানিও। ভিডিও শেষে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে দিয়ে এবং আমার চ্যানেলটি বেশি বেশি করে শেয়ার করে দিও বন্ধুদের সঙ্গে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।